السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى النورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র মাহে রমজানের জুমার দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন।
এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা পবিত্র রমজানের ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতেছিলাম। তো গত জুমায় আমরা আলোচনা করেছিলাম পবিত্র রমাদানের রোজা বনাম বিজ্ঞানের গবেষণা। বিজ্ঞানের গবেষণায় রোজার উপকারিতা কি, বিজ্ঞান সেটা গবেষণা করেছে। তার সাথে আমরা আরো দুটো হাদিস থেকে রমজানের ফজিলত গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি। সে ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো প্রথমে যাদের উপরে রোজা রাখা ফরজ, যাদের উপরে রোজা রাখা ফরজ, সে বিষয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব। এরপরে আমরা সংক্ষিপ্তভাবে ফিদিয়ার বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে আমরা রোজার নিয়ত সম্পর্কে আলোচনা করব। পবিত্র কোরআন, হাদিস এবং ইজমা দ্বারা রোজার বিধানটা হলো, এটা আল্লাহ তাআলার একটা ফরজ ইবাদত। আল্লাহ তাআলার কি ইবাদত? ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতটা কাদের কাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন? সর্বপ্রথম যাদের উপরে আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছেন, তার 1 নম্বর শর্ত হলো সে ব্যক্তি মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান, মুসলিম। সে ব্যক্তি মুসলিম হতে হবে। মুসলমানের উপরে আল্লাহ তাআলা রোজা কি করেছেন? ফরজ করেছেন। কাফেরের উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করেন নাই। তাহলে আপনার উপরে রোজা ফরজ হতে হলে 1 নম্বরে আপনাকে কি হতে হবে? মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে। যখনই আপনি মুসলমান নিজেকে দাবি করবেন, মুসলিম দাবি করবেন, তখনই আল্লাহ তাআলার একটা ফরজ ইবাদত রোজা আপনার উপরে ফরজ। রোজা আপনার উপরে কি? ফরজ। দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনাকে পুরুষ এবং মহিলা, ছেলে অথবা মেয়ে, নর অথবা নারী, উভয়কে সাবালক হতে হবে। কি হতে হবে? সাবালক। এই সাবালক এবং সাবালিকা, সাবালক এবং সাবালিকা, পুরুষদের ক্ষেত্রে হতে হবে সাবালক এবং মহিলাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে, আমাদের মা বোনদের ক্ষেত্রে হতে হবে সাবালিকা। তো এই পুরুষরা যে সাবালক হবে, এই সাবালক হওয়ার কিছু আলামত, নিদর্শন আছে। যে নিদর্শনগুলা পুরুষদের দেখা গেলে আপনি বলতে পারবেন এ ব্যক্তি সাবালক হয়েছে, তার উপর রোজা কি হবে? ফরজ হবে। তো পুরুষদের জন্য সাবালক হওয়ার একটা নিদর্শন হলো তাহাকে অন্তত কমসে কম সর্বনিম্ন 15 বৎসর বয়স হতে হবে। কত বৎসর? 15 বৎসর। একজন পুরুষ 15 বৎসর বয়স হলেই তখন তাকে সাবালক হিসেবে ধরা হবে। কত বছর? 15 বছর। যখনই 15 বছর বয়স শুরু হয়ে যাবে
তখন তার উপরে রোজা রাখা কি ফরজ, রোজা রাখা ফরজ। এই পুরুষের সাবালক হওয়ার আরেকটি আলামত হলো তার মুখে দাড়ি এবং মোষ দেখা দিতে হবে। দাড়ি এবং মোষ কি দিতে হবে? দেখা দিতে হবে। দাড়ি এবং কি মোষ, দাড়ি এবং মোষ যদি দেখা দেয় তাহলে ওই পুরুষ সাবালক হিসাবে গণ্য হবে। ওই পুরুষ কি হবে? সাবালক হিসাবে গণ্য হবে। এই পুরুষের আরেকটি সাবালক হওয়ার আরেকটি আলামত হলো তার নাইট পোলেশন, যেটাকে আমরা বলি স্বপ্নদোষ হওয়া। কি হওয়া? স্বপ্নদোষ হওয়া। যখন যেই পুরুষের দেখা হবে, শুরু হবে যেদিন থেকে যেই ছেলের, যে বালকের, যে পুরুষের স্বপ্নদোষ হওয়া দেখা দিবে, সেদিন থেকে সে হলো সাবালক। সেদিন থেকে সে কি? সাবালক। সেদিন থেকে তার উপরে শরীয়তের সমস্ত বিধান ফরজ, যে সমস্ত আইনগুলা, সেদিন থেকে তার উপর নামাজ রাখা কি, নামাজ পড়া কি ফরজ। সেদিন থেকে তার উপর রোজা রাখা কি ফরজ। আরো অসংখ্য ফরজগুলো আছে। তো এই পুরুষের ক্ষেত্রে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা? তিনটা। এক নম্বর হলো তার বয়স কমসে কম কত বছর? 15 বছর। দ্বিতীয় নম্বর হলো তার মুখের মধ্যে দাড়ি এবং মোষ দেখা দিতে হবে। দাড়ি এবং মোষ দেখা দিবে। আর তৃতীয় নম্বর হলো স্বপ্নদোষ যখন দেখা দিবে তখন থেকে সে সাবালক, তখন থেকে তার উপরে রোজা রাখা কি ফরজ। এই পুরুষের মধ্যে তিনটা বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য দেখা দিলেই হবে। বুঝতেছেন আমার কথা? পুরুষদের এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য, যে কোনো একটা গুণ, যে কোনো একটা আলামত, যে কোনো একটা আলামত যদি পুরুষদের দেখা দেয়, বয়স শুরু হলে তো বয়স শুরু হলে, অনেকের দেখা গেছে বয়সের ক্ষেত্রে দাড়ি মুছ সকাল উঠে না, দেরিতে উঠে। ওটা এরকম আছে না অনেকের? অনেকের হরমোনজনিত কারণে অনেক সময় অনেকের কি হয়, দাড়ি মুছ সকাল সকাল উঠে না। দেখা গেছে 16, 17, 18 বছর হয়ে গেছে, এরপরও দাড়ি মুছ দেখা কি যায় না। তো এই ক্ষেত্রে কি আপনি কি, বয়স তো ঠিকই হয়েছে, বয়স ঠিকই হয়েছে না? বয়স ঠিকই হয়েছে। তো এই জন্য এই বয়স অথবা স্বপ্নদোষ অথবা দাড়ি এবং মোষ দেখা দেওয়া, এই তিনটার যে কোনো একটা যখন কোনো পুরুষের দেখা দিবে, এই তিনটার যে কোনো একটা যখন কোনো পুরুষের দেখা দিবে, তাহলে তার উপর রোজা রাখা কি ফরজ, রাখতেই হবে। আবার কোনো মহিলা, এই তো আমরা পুরুষদের আলামত জানলাম, এবার মা বোনদের আলামত জানার দরকার আছে না? এগুলো হলো মাসআলা। এগুলো কি মাসআলা? মাসআলার ক্ষেত্রে কোনো প্রকার গোপনীয়তা করার সুযোগ কি নাই। আপনারা পুরুষেরা জানবেন মাসালা ঠিকই, কিন্তু মা বোনদের মাসালা জানার দরকার আছে না? তাদের উপরে তো আল্লাহ তাআলা কি করেছেন? রোজা ফরজ করেছেন না? নাকি শুধু পুরুষদের জন্য? সবার জন্য আল্লাহ তাআলা রোজা কি করেছেন? ফরজ করেছেন। তো আমাদের মা বোনদের এক নম্বর আলামত হলো, সাবালিকা হওয়ার আলামত হলো, যে আলামতটা দেখা গেলে রোজা রাখা ফরজ, যে আলামতটা দেখা গেলে রোজা রাখা কি ফরজ, সেটা হলো এক নম্বর আলামত হলো মাসিক অসুস্থতা দেখা দেওয়া। আমাদের মা বোনদের এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টিগত বিধান। এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টিগত কি বিধান। সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা আমাদের মা বোনদের জন্য এই বিধানটা দিয়ে দিয়েছেন। মাসে যে নির্দিষ্ট একটা কয়েকদিন অসুস্থতা বোধ ওনারা থাকেন, যখন কোনো মা এবং বোনের কোনো মহিলা ওই অসুস্থতা দেখা দিবে, যেদিন থেকে ওই মহিলার অসুস্থতা দেখা দিবে, বুঝেন তো, ওই দিন থেকে ওই মহিলা সাবালিকা হিসাবে গণ্য হবে। আর ওই দিন থেকে ওই মহিলার রোজা রাখা কি ফরজ, রোজা রাখা ফরজ। দ্বিতীয় নম্বর হলো ওই পুরুষ, ওই মহিলা অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পাওয়া। অঙ্গ প্রত্যঙ্গ কি পাওয়া? প্রকাশ করা। আমাদের পুরুষের
শরীরের গঠনের সাথে মা বোনদের গঠনের কোনো মিল আকৃতি নাই। এই জন্য মা বোনদের অঙ্গ প্রত্যঙ্গ কি করতে হবে? প্রকাশ হতে হবে, আলামত দেখা যেতে হবে। যখন কোনো মা বোনের পুরুষ নারীগত যে বৈশিষ্ট্য, নারী হওয়ার জন্য যে গঠন আল্লাহ তাআলা দিয়েছেন, এই গঠন যখন কোনো মা বোনের দেখা দিবে, তখন তার উপর রোজা রাখা কি ফরজ, সে সাবালিকা হিসেবে গণ্য হবে। তৃতীয় নম্বর হলো আমাদের মা বোনদের নাভির নিচের এবং বগলের নিচের পশম দেখা দিবে। এটা তো সকলে আমরা জানি, আমাদের পুরুষেরও আছে, মহিলাদেরও আছে, সৃষ্টিগত বিধান। এটা আল্লাহর কি সৃষ্টিগত বিধান। যখন এই আলামত দেখা দিবে, তখন সে সেই দিন থেকে কি সাবালিকা হিসেবে গণ্য হবে, আর সেই দিন থেকে তার উপর রোজা রাখা কি ফরজ। এবং চতুর্থ নম্বর আলামত হলো, তাও পুরুষদের মতো আমাদের মা বোনদের স্বপ্নদোষ যখন দেখা দিবে, স্বপ্নদোষ যখন দেখা দিবে, সেদিন থেকে ওই মহিলা সাবালিকা হিসাবে কি গণ্য হবে, আর সেই দিন থেকে তার উপর রোজা রাখা কি ফরজ। সেই দিন থেকে তার উপর অবশ্য কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে আরেকটি বিষয় হলো বয়সের ক্ষেত্রে। কোন গ্যাসের ক্ষেত্রে? বয়সের ক্ষেত্রে কোনো মহিলার মা অথবা বোনের যদি, কোনো মহিলার যদি 10 বছর বয়সে, কত বছর বয়সে? 10 বছর বয়সে যদি মাসের যে অসুস্থতা হয়, এই অসুস্থতা যদি দেখা দেয়, 10 বছর বয়সে যদি কোনো মহিলার মাসের যে অসুস্থতা হয়, নির্দিষ্ট যে কয়টা দিন, এই নির্দিষ্ট কয়টা দিনের অসুস্থতা যদি কোনো মহিলার দেখা দেয়, তাহলে তার উপর রোজা রাখা কি ফরজ। সে অবশ্য রোজা কি রাখতে হবে। এবং এই যে আলামতগুলা মা বোনদের বলা হয়েছে, এই আলামতগুলার মধ্যে যে কোনো একটি আলামত দেখা দিলে, বুঝলেন না মনে হয় কথা, এই আলামতগুলার মধ্যে যে কোনো একটা আলামত যখন দেখা দিবে, তখনই ওই বোনের উপর, ওই মায়ের উপর, ওই মহিলার উপর রোজা রাখা কি ফরজ। যে কোনো একটা আলামত, একটা হলেই চলবে, যে কোনো একটা আলামত দেখা দিলেই তাদের উপরে রোজা রাখা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। কথা বুঝেছেন এখন? তবে আমাদের মধ্যে কিছু কিছু দেখা যায়, এখনো পুরুষ সাবালক হয় নাই, ছেলে এখনো কি হয় নাই? সাবালক হয় নাই, মহিলা সাবালিকা হয় নাই, এরকম অনেকে রোজা রাখে না। কি বলে? রাখে না। তার উপর রোজা ফরজ কি এখনো হয় নাই, কিন্তু কি রোজা রাখে। এই যে রোজা রাখে, যাদের উপর রোজা ফরজ হয় নাই, ছেলে অথবা মেয়ে, যাদের উপর রোজা কি হয় নাই? ফরজ হয় নাই, এরপরও কি অনেকে কি রোজা রাখে না? রাখে। এই রোজা রাখাটা হলো সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা। যেমন হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ ওনারা ওনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, নাবালক ছেলেদেরকে এবং নাবালক মেয়েদেরকে রোজা রাখার জন্য আদেশ করতেন। রোজা রাখার জন্য কি করতেন? আদেশ করতেন। রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেন। রোজা রাখার জন্য কি করতেন? উদ্বুদ্ধ করতেন। বুঝে সুঝে রোজা রাখাতেন। বুঝে সুঝে রোজা কি, যেমন আমরা আমাদের এই ছেলেদেরকে মেয়েদেরকে বলি না যে রোজা রাখো, 2-1টা রাখো, কি এরকম নাবালক 7-8 বছরের ছেলে, 10 বছরের ছেলেদেরকে বলি না যে বাবা রোজা রাখো, এরকম বলি না। কিন্তু অথচ তার উপর রোজা কি এখনো ফরজ হয় না, কিন্তু এরপরও আমরা বলি কি রাখো। এই রাখাটা এটা ভালো, এই রাখাটা কি ভালো। এই যখন রাখার অভ্যাস করবে, রোজা রাখার জন্য যখন অভ্যস্ত হবে, তখন যে যখন সাবালক হয়ে যাবে, এই সাবালক হয়ে যাওয়ার পরে আর তার উপর রোজা রাখার ক্ষেত্রে কোনো কষ্ট কি হবে না, তখন সে অনিয়া করবে না, কারণ সে তো আস্তে আস্তে ছোটবেলা থেকে কি অভ্যস্ত, ছোটবেলা থেকে কি অভ্যস্ত। আবার যখন কোনো নাবালক এবং নাবালিকা, ছেলে এবং মেয়ে রোজা রাখবে, এই নাবালক এবং নাবালিকা, ছেলে এবং মেয়ে রোজা রাখার ক্ষেত্রে আমাদের জন্য একটা সবচাইতে ভালো বিষয় হলো, ওই ছেলে এবং মেয়ের তো এখনো গুনাহখাতা শুরু হয় না। নাবালক অবস্থায় ছেলে এবং মেয়ের কোনো গুনাহখাতা কি শুরু হয় না। যেদিন থেকে সে সাবালক হবে, সেদিন থেকে তার উপর গুনাহখাতা কি শুরু হবে, লেখা শুরু হবে, ভালো মন্দ নেক আমল শুরু হবে। তো এই যে নাবালক অবস্থায় যে সে রোজা রাখলো, রোজা রাখছে না, নাবালক অবস্থায় সে কি রাখছে? রোজা রাখছে। এর প্রতিদান কি আল্লাহ দিবেন না? অবশ্য অবশ্য আল্লাহ দিবেন।
এই জন্য হাদিস শরীফে আসছে, কোনো নাবালক ছেলে এবং কোনো নাবালক মেয়ে যদি কারোর উপর রোজা ফরজ হয় না, সে যদি রোজা রাখলো, রোজা বলেন, নামাজ বলেন, যে কোনো আবাদত বলেন, রোজা বলেন, নামাজ বলেন, যে কোনো আবাদত বলেন, কোনো নাবালক ছেলে এবং মেয়ে যদি রাখলো, ওই রাখার যে ফজিলতটা, ওই ফজিলতটা আল্লাহ তাআলা ওই সন্তানের বাবা এবং মাকে দিবেন। সুবহানাল্লাহ। কাকে দিবেন? বাবা এবং মাকে। নাবালক কোনো ছেলে সন্তান যদি ইবাদত বন্দেগী করে, রোজা রাখলো, নামাজ পড়লো, কি এই যে ইবাদত বন্দেগীগুলা করলো, এই যে সওয়াব হলো, এর সব আল্লাহ বিফলে দিবেন না। হাদিস শরীফে আসছে তাদের এই সওয়াবগুলা আল্লাহ তাআলা ওই সন্তানের বাবা এবং মায়ের বদলে দিয়ে দিবেন, তাদের আমলনামায় কি দিয়ে দিবেন, যেহেতু তার এখনো নেকের কোনো হিসাব খাতা শুরু কি হয় না। কথা বুঝেছেন এখন? তো এই জন্য চেষ্টা করবেন, এজন্য ফতুয়ায় আসছে যে 7 থেকে 8 বছরের নাবালক ছেলেদেরকে যে যখন রোজা রাখার জন্য বলি আমরা, মেয়েদেরকে যখন রোজা রাখার জন্য আমরা বলি, এটাকে মুস্তাহাব বলা হয়েছে। কি বলা হয়েছে? মুস্তাহাব বলা হয়েছে, যে রোজা রাখলে সওয়াব। মুস্তাহাব মানে কি? এই আমলটা করলে কি সওয়াব, আর না করলে কোনো গুনাহ নাই, এটা কি মুস্তাহাব বলে। মুস্তাহাব কি? যে আমলটা করলে আপনার সওয়াব হবে, যে আমলটা করলে আপনার কি হবে? সওয়াব হবে। আর যে আমলটা না করলে কোনো গুনাহ কি হবে না, ওটাকে কি বলে? মুস্তাহাব বলে। তো এই যে নাবালক ছেলে এবং মেয়ে রোজা রাখলো, সওয়াব হয়েছে না? এই সওয়াবটা আল্লাহ তাআলা বাবা মায়ের নেক আমলে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কার নেক আমলে দিবেন? বাবা মায়ের নেক আমলে দিয়ে দিবেন। কথা বুঝেছেন এখন? এই হলো। আর এবার আসেন, আমরা 2টা বিষয় পাইলাম। 1 নম্বর হলো ব্যক্তি মুসলমান হতে হবে, তার উপর রোজা ফরজ। কি হতে হবে? মুসলমান হতে হবে। মুসলমান হলে তার উপর রোজা রাখা কি ফরজ। 2 নম্বর হলো ওই ব্যক্তি, ওই পুরুষ এবং মহিলা সাবালক হতে হবে। কি হতে হবে? সাবালক হলে তার উপর রোজা রাখা কি ফরজ। 3 নম্বর বিষয় হলো ওই পুরুষ এবং মহিলা রোজা রাখার ক্ষেত্রে সক্ষম হতে হবে। কি হতে হবে? সক্ষম। সক্ষম মানে আমরা বুঝি স্বাভাবিকভাবে সে সুস্থ থাকতে হবে। স্বাভাবিকভাবে সে কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে। কোনো প্রকার জটিল কোনো রোগে আক্রান্ত হওয়া যাবে না। কোনো প্রকার জটিল কোনো রোগে আক্রান্ত কি থাকা যাবে না। কোনো প্রকার এমন কোনো আক্রান্ত রোগে থাকা যাবে না যে আক্রান্ত রোগে থাকার কারণে রোজা রাখতে গেলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। এমন অসুস্থতা থেকে সে মুক্ত থাকতে হবে। এমন অসুস্থতা থেকে সে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। তাকে বলে সক্ষম হওয়া। তাকে কি বলে? সক্ষম হওয়া। এরকম অসুস্থতা থেকে যদি কেউ সক্ষম হয়, তাহলে তার উপর রোজা রাখা কি ফরজ। তার উপর রোজা রাখা কি ফরজ। আবার এমন বৃদ্ধ হয়ে গেছেন, এমন কি হয়ে গেছে? বৃদ্ধ হয়ে গেছেন, যে বৃদ্ধতার কারণে, যে বয়স্কের কারণে রোজা রাখা সম্ভব কি হয় না। আমাদের কিছু বাবারা আছে না, যে এত অসুস্থ, বয়সের কারণে সুস্থ আছে কিন্তু শরীর দুর্বল। বয়সের কারণে শরীর কি দুর্বল, কিন্তু সে সুস্থ। কিন্তু বয়সের কারণে শরীরের বার্ধক্য চলে আসছে। এই যে বয়সের অতি বৃদ্ধ, এই বৃদ্ধ হওয়ার ক্ষেত্রে রোজা রাখতে যায় যদি তার শরীরের যদি কোনো ক্ষতি হয়, তাহলে এই ক্ষতি থেকে সে মুক্ত থাকতে হবে। এই ক্ষতি থেকে সে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। যদি কেউ মুক্ত থাকে, ওই বৃদ্ধ অবস্থায় যদি কেউ মুক্ত থাকে, তাহলে তার উপর রোজা রাখা কি ফরজ। আর তা না হলে তার উপর রোজা রাখা কি ফরজ নেই। এবার আসেন, যে রোগ থেকে মুক্ত থাকা, অনেকেই তো রোগের মধ্যে জড়িত আছি না? এরকম অনেকে আমরা রোগের মধ্যে জড়িত আছি। তো এই যে দেখা গেছে রোগ থেকে মুক্ত থাকা, প্রশ্ন করতে পারেন হুজুর, যে এই যে সেই যে রোগের কারণে রোজা রাখতে পারল না, রোজা রাখাটা কি ফরজ না? রোজা রাখা কি ফরজ। সেই রোগের কারণে রোজা রাখা তার জন্য কি হইল না? সম্ভব হইল না। রোজা রাখা তার জন্য কি হইল না? সম্ভব হইল না। এবং তার বয়সের কারণে তার উপর তার রোজা রাখা কি হইল না? সম্ভব হইল না। এই ক্ষেত্রে তার বিধান কি? রোজা থেকে তো মাপ নিতে হবে। রোজা যে ফরজ, তার উপর রোজা ফরজ না,
তো এটা থেকে সে মুক্ত হইতে হবে না? রোজা তো রাখতে পারল না, কিন্তু এর একটা অপশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, মুক্ত হওয়ার। এর একটা অপশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যেটা হলো এটা, কেউ যদি রোজা না রাখতে অক্ষম হয়, কেউ যদি রোজা না রাখতে কি হয়, রোজা রাখতে পারল না, সে সক্ষম না, সেই ব্যক্তি অক্ষম, তাহলে আল্লাহ তাআলা তার জন্য আলাদা একটা অপশন দিয়ে দিয়েছেন। কি? যে রোজা রাখার সম্ভব নয়, এক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। কেউ রোজা রাখার জন্য কি হলো না, সম্ভব হলো না, শারীরিক শক্তি নাই। রোজা রাখতে শারীরিক শক্তি লাগে না? শারীরিক শক্তি নাই, সে রোগে আক্রান্ত হয়ে গেছে, এখন রোজা রাখা তার পক্ষে কি সম্ভব নয়, কিন্তু এই রোজা থেকে মুক্ত হতে হবে না? রোজা থেকে কি হইতে হবে? মুক্ত হইতে হবে না? এই মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা আরেকটা বিধান দিয়ে দিয়েছেন, যে বিধানটা হলো যেটাকে বলে ফিদিয়া। যেটাকে কি বলে? ফিদিয়া। আমরা ফিদিয়ার কথা বলি না, যেটাকে কি বলে? ফিদিয়া। এই ফিদিয়া দেওয়ার মাধ্যমে ওই ব্যক্তি রোজা রাখা থেকে মুক্ত হবে। এই ফিদিয়া দেওয়ার মাধ্যমে ওই ব্যক্তি রোজা রাখা থেকে কি হবে? মুক্ত হবে। যে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন এই ফিদিয়ার কথা, কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর যাদের শারীরিক শক্তি নেই, যাদের কি নেই, রোজা রাখার জন্য শারীরিক শক্তি নেই, শারীরিক কোনো শক্তি নেই, রোগের কারণে রোজা রাখতে পারল না, শারীরিক শক্তির কারণে রোজা রাখতে পারল না, সে তার ওই রোজা রাখার পরিবর্তে সে একজন মিসকিনকে সে ফিদিয়া দিয়ে দিবে। সে কি দিয়ে দিবে? ফিদিয়া দিবে। সে ফিদিয়া দিয়ে দিবে। যখন ফিদিয়া দিয়ে দিবে, তখন তার রোজা রাখা থেকে সে কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। রোজা রাখা থেকে কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। তো এবার আসেন হুজুর, ফিদিয়ার কথা যে বললেন, এই ফিদিয়াটা আসলেই কি জানার দরকার আছে না? এই যে ফিদিয়ার কথা বললেন, যে ফিদিয়ার মাধ্যমে ওই যে রোজা রাখতে পারলো না, সে এই ফিদিয়া করলে, সে ফিদিয়া আদায় করলে সে কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। এই ফিদিয়াটা আসলেই কি? এই ফিদিয়াটা আসলেই কি? এর পরিচয়টা কি? ফিদিয়া হলো সেইটা, যেই ব্যক্তি প্রত্যেক মাহে রমজানে যখন রোজা শুরু হয়, প্রত্যেক মাহে রমজানে যখন কি হয়? রোজা শুরু হয়, এই রোজা শুরু হওয়ার ক্ষেত্রে তার উপর ফিদিয়া ওয়াজিব। তার উপর কি? ফিদিয়া ওয়াজিব। এই ফিদিয়া হলো সেইটা, সে একজন মিসকিনকে ফিতরার সমপরিমাণ অনুযায়ী, কি সমপরিমাণ অনুযায়ী? ফিতরার সমপরিমাণ অনুযায়ী, ফিতরার সমপরিমাণ অনুযায়ী। বাংলাদেশে এই বছর আমাদের ফিতরা ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা নির্ধারণ করা হয়েছে, সর্বনিম্ন হলো 110 টাকা। সর্বনিম্ন 100, ভালো করে বুঝলেন, সর্বনিম্ন 110 টাকা। এর নিচে আপনি ফিতরা দিতে পারবেন না। কম দিতে হলে 110 টাকাই দিতে হবে, এর কম আর দেওয়ার সুযোগ নাই। তা আপনি তো রোজা রাখতে পারলেন না, এই ফিদিয়ার মাধ্যমে আপনি মুক্ত হবেন। ফিদিয়া মানে কি? মুক্ত হওয়া। ফিদিয়া মানে কি? মুক্ত হওয়া। কি মুক্ত হওয়া? এই যে রোজার ফরজটা আপনার উপরে ধার্য করা ছিল, এই ফিদিয়া দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই রোজার ফরজটা আপনাকে মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে এই রোজার ফরজটা কি করে দিবেন? মুক্ত করে দিবেন। এই মুক্ত করে দিলে আপনার উপরে রোজার এই ফরজটা মাফ হয়ে যাবে। রোজার ফরজটা কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। সত্য হলো ফিদিয়া দিতে হবে। সত্য হলো কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে। তো এখন ফিদিয়া আপনি কিভাবে দিবেন? আপনি একজন মিসকিনকে 2 বেলা খাওয়ার হিসাব করবেন। কয় বেলা? 2 বেলা। একজন মিসকিনকে 2 বেলা খাওয়ার হিসাব করে, তাও পেট ভরে খাওয়ার। তাও কি ভরে খাওয়ার? পেট ভরে খাওয়ার, তৃপ্তি সহকারে একজন মিসকিনকে আপনি পেট ভরে খাওয়ার সমপরিমাণ ওই 110 টাকা করে হিসাব করে 2 বেলা আবার আপনি হিসাব করেন। 200 কত আসে? 40 টাকা। 2 বেলা কত আসে? 240 টাকা। তো এক বেলার একটা ফিতরা হলো কি 110 টাকা, আর 2টা ফিতরা যদি হয় 220 টাকা। হ্যাঁ, সরি, 220 টাকা। তাহলে আপনি একজন মিসকিনকে 2 বেলা খাওয়ার হিসাব করে, কয় বেলা? 2 বেলা খাওয়ার হিসাব করে আপনি এবার পুরো রমজান 30 মাস, 30টা রোজা, কয়টা রোজা? 30টা রোজা। এই 30টা রোজার প্রতিদিন 2 বেলা হিসাব করে যত টাকা আসে, হয় খাওয়াইলেন, 1 নম্বর হলেও আপনি খাওয়াবেন। যদি খাওয়াতে না পারেন
বাড়িতে রান্না বান্না করতে অসুবিধা, মা বোনরা রান্না বান্না করতে কি অসুবিধা, সম্ভব নয়। একজন মিসকিনের জন্য এভাবে কি খাওয়ার দেওয়াকে কি কোনো কি নয়, সম্ভব নয়। তাহলে আপনি কি করবেন, ওই যে খাওয়াবেন ওই খাওয়ার সমপরিমাণ টাকা, ওই খাওয়ার সমপরিমাণ কি টাকা, ওই খাওয়ার সমপরিমাণ টাকা যেটাকে ফিতরা কথা আমরা আগে আলোচনা করবো, ফিতরা আরো আলাদা অন্য মাসালা আছে। তো ফিতরার সমপরিমাণ টাকা অনুযায়ী আপনি 2 বেলা টাকা হিসাব করবেন। কয় বেলা? 2 বেলা। তাহলে 220 টাকা, 220 টাকা। তাহলে একদিনের জন্য কয় টাকা আসে? 200। একটা রোজার জন্য 220 টাকা, একটা রোজার জন্য 220 টাকা। তো এইভাবে যখন একটা রোজার জন্য 220 টাকা করে, এবার আবার 30 দিন হিসাব করেন। 30 দিন হিসাব করলে যত টাকা আসে, 30 দিন হিসাব করলে যত টাকা আসে, ওই টাকাগুলা আপনি একজন মিসকিনকে দিয়ে দিবেন। কাকে দিবেন? মিসকিনকে দিয়ে দিবেন। মিসকিনকে যখন দিয়ে দিবেন, এই দিয়ে দেওয়ার সাথে সাথে এই যে ফরজ ইবাদত আপনি রাখতে পারলেন না, এটা থেকে আপনার আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিবেন। সত্য হলো ফিদিয়া দিতে হবে। ফিদিয়া যদি না দেন তাহলে আপনার এই ফরজ থেকে আল্লাহ মুক্ত করবেন না। তাহলে মুক্ত হতে হবে কিভাবে? ফিদিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? ফিদিয়ার মাধ্যমে। আপনি যখন মুক্ত হবেন, তখন এই ফিদিয়া যখন দিয়ে দিবেন, তখন এবার আপনি এবার কি হয়ে যাবেন? মুক্ত হয়ে যাবেন। এরপরে রোজার আর ফরজিয়াত আপনার হুকুম বাধ্যবাধকতা থাকবে না। এবার আসেন, এই যে ফিদিয়াটা আমরা দিব, কোন সময় দিব? কি ফিদিয়া? তো ঠিক ফিদিয়ার কথা তো বললাম, ফিদিয়াটা আমরা কোন সময় দিব? ফিদিয়ার বিধান হলো, যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, এই ফিদিয়াটা আপনি তখন দিবেন যখন থেকে রোজা শুরু হবে। যখন থেকে কি হবে? রোজার আগে ফিদিয়া দিতে পারবেন না। যেদিন থেকে রোজা শুরু হবে, যেদিন থেকে কি হবে? রোজা শুরু হবে, ওই দিন থেকে আপনি বাকি 30 দিনের যে কোনো একদিন ফিদিয়া একসাথে দিয়ে দেন। বুঝেন না মনে কথা? দিতে হলে তো একজন মিসকিনকে পুরো 1 মাসের ফিদিয়া দিতে হবে। কি বুঝেন নাই? একজন মিসকিনকে পুরো 30 দিনের কি একসাথে দিতে হবে। দিলে যাতে অন্তত সে ওই ফিদিয়া দিয়া খাইতেও পারলো, কিছু করতেও কি পারলো। একসাথে 5, 6, 7 হাজার টাকা যা আসে, 5, 6, 7 হাজার টাকা যা আসে, একজনকে দিবেন। একজনকে দিলে সে ওই টাকা দিয়ে অন্তত কিছু হলেও সে পরিবারের জন্য কিছু কি করতে পারবে, বা পেট ভরে পরিবারের জন্য ইফতারি কিনতে পারবে, সেহরি কিনতে পারবে, খাবার কিনতে পারবে। কি এরকম আছে না? মিসকিন তো মিসকিনেই, তার তো ঘরে খাওয়ার কোনো কি, একবেলা খাইলে আরেক বেলা খাওয়ার কোনো তার ভবিষ্যৎ কি নাই। একবেলা খাইলে তার আর দ্বিতীয় বেলা খাওয়ার কোনো ভবিষ্যৎ কি নাই। তা আপনি যদি একসাথে যদি 5,000 টাকা আসে বা 6,000 টাকা হিসাব করেন না, হিসাব করে যাহা আসে সর্বনিম্ন 5, 6 এরকম হয়। তো যদি আসে, এই টাকাগুলো যদি আপনি একজনকে দিয়ে দেন, তাহলে ওই একজনের জন্য কি হলো? উপকার হলো। এই জন্যই তো বলা হয়েছে ফতুয়ার মধ্যে, ফিদিয়া যে কোনো একজন মিসকিনকে দিবেন, যে কোনো একজন মিসকিনকে দিবেন। তাহলে এই ফিদিয়া দিতে হলে কোন সময় দিতে হবে? রোজা যখন শুরু হবে। রোজা যখন শুরু হবে, যখন রোজা শুরু হয়ে যাবে, এবার আপনি প্রথম রোজার দিনে একসাথে দিয়ে দেন, বা দ্বিতীয় রোজার দিনে একসাথে দিয়ে দেন, বা তৃতীয় রোজার দিনে একসাথে দিয়ে দেন। যে কোনো একদিনে আপনি ফিদিয়াটা দিয়ে দিলে আদায় হয়ে যাবে। কথা বুঝছেন? তাহলে ফিদিয়া দিতে হবে কখন? যখন রোজা রাখতে অক্ষমতা সৃষ্টি হবে। কি হবে? অতিবৃদ্ধর কারণে, অতিবৃদ্ধ বয়সের কারণে রোজা রাখতে সম্ভব নয়, ওই ব্যক্তির জন্য ফিদিয়া। এবং এমন জটিল রোগ, যে জটিল রোগের কারণে রোজা রাখতে গেলে মৃত্যু হওয়ার সম্ভাবনা কি আছে, ওই যেহেতু রাখা সম্ভব হবে না, রোজা রাখা সম্ভব হবে না, ওইরকম রোগের দিকে লক্ষ্য করে আপনি ফিদিয়া দিবেন। ডায়াবেটিস, প্রেশার, আলসার, ডায়াবেটিস, প্রেশার টেশার এগুলো এমন কোনো আহামরি রোগ না, এগুলো রোজা রাখতে গেলে আপনার কোনো ক্ষতিও কি হবে না। মারাত্মক রোগের কারণে আপনি কি দিবেন? ফিদিয়া দিবেন। এবার আসেন, প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে ফিদিয়া দেওয়ার কথা বলছেন, 5,000 টাকা বলেন বা 6,000 টাকা বলেন, হিসাব করলে যা আসলে তো দেখা গেছে ওই ফিদিয়া দেওয়ার সামর্থ্য আপনার নাই। প্রথমত রোজা রাখার সামর্থ্য আপনার নাই, তো এবার আপনার জন্য বিধান হলো কি দেওয়া? ফিদিয়া দেওয়া। এবার দেখা গেছে এবার ফিদিয়া দেওয়ার সামর্থ্য আপনার কি, এরকম আছে না অনেকের, এরকম কিছু অনেক গরিব লোক আছে যাদের ফিদিয়া দেওয়ার একসাথে 5-6 হাজার টাকা দেওয়ারও সমর্থন কি, এরকম আছে না আমাদের এলাকাতে আছে। তো তাহলে ওই ব্যক্তি কি করবে? বিধানটা হলো ফিদিয়া দেওয়া, রোজা রাখতে পারলেও না,
রোজা না রাখার কারণে সে ফিদিয়া দিবে। এখন সে ফিদিয়া দেওয়ারও সামর্থ্য নাই, ফিদিয়া দেওয়ারও কি নাই, সামর্থ্য দেয় নাই। এই জন্য ফতুয়ার বিধান হলো যে ওই ব্যক্তি ফিদিয়া দেওয়ার যার সামর্থ্য নাই, সে এই সামর্থ্য না থাকার কারণে সে আল্লাহ তাআলার কাছে সে সবসময় মাফ চাইবে। কি চাবে? মাফ চাবে। আল্লাহ আমার তো ফিদিয়া দেওয়ার কি নাই, সামর্থ্য নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহ তুমি কি করে দাও। আল্লাহ তো সবকিছু জানে, দেখেন আল্লাহ জানেন না? রহমানুর রহিম, তিনি দয়ার সাগর, তিনি রহমানুর রহিম, তিনি অবশ্যই মাফ করবেন। মাফ চাইতে হবে। আপনি যদি মাফ না চাই বসে দেন, আত্মর ফিদিয়া দেওয়ার কি নাই, সামর্থ্য নাই, থাক আল্লাহ তো দেখে, আল্লাহ তো দেখে, কিন্তু আপনি কি আল্লাহ কাছে আত্মীয় মাফ চাইতে পারতেন না? বুঝেন না মনে হয় কথা? আফগান তুলি আল্লাহ কাছে কি মাফ চাওয়ারও সেই কি যোগ্যতা আপনার নাই? সেটা তো আছে। এই জন্য ফতুয়া হলো যেটা, ফিদিয়া দেওয়া যদি সমর্থ না থাকে, ফিদিয়া দেওয়া যদি কি না থাকে, সমর্থ না থাকে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে মাফ চাবে। আল্লাহ আমার তো ফিদিয়া দেওয়ার কি সমর্থ নাই, আপনি তো সবকিছু জানেন, আপনি তো সবকিছু কি জানেন, দেখেন আমার ফিদিয়া দেওয়ারও সমর্থ নাই, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে কি করে দেন, মাফ করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ কি করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহকে মাফ করার বিশ্বাস আমাদের আছে না? অবশ্যই আছে ইনশাআল্লাহ। আল্লাহ তো রহমান রহিম, তিনি তো আমাদেরকে মাফ করার জন্য তৈরি করছেন, কি মাফ করে দিবেন। আর এই যে মাফ করে দিবেন, এভাবে মাফ চাইতে হবে মরণ পর্যন্ত। কি পর্যন্ত? মরণ পর্যন্ত। যতদিন হায়াত থাকে, যতদিন কি থাকে, হায়াত থাকে, ততদিন পর্যন্ত আপনি ফিদিয়ার জন্য আল্লাহর কাছে কি চাইবেন, মাফ চাইবেন। আবার যেহেতু আপনার দেওয়ার সামর্থ্য নাই, দেখা গেছে আপনার ছেলে সন্তানের ফিদিয়া দেওয়ার সামর্থ্য আছে, ভালো করে বুঝেন, আপনার দেওয়ার কি নাই, ফিদিয়া দেওয়ার আপনার দেওয়ার কি নাই, সামর্থ্য নাই, কিন্তু দেখা গেছে আপনার ছেলের দেওয়ার সামর্থ্য আছে। এরকম আছে না? বাবার ইনকাম নাই, বাবার আয় রোজগার নাই, বাবার রোজা ফরজ, অথচ বাবা অসুস্থতার কারণে কি করতেছে না, রাখতে পারতেছে না, তো বিধানটা তো বাবার উপরেই পড়বে। বুঝেন না মনে হয় কথা? বাবার রোজা রাখা ফরজ, বাবারও রোজা ফরজ, ছেলেরও রোজা ফরজ, নাকি শুধু বাবারও ছেলে ফরজ হবে না? ছেলেরও ফরজ। তো বাবারও ফরজ, ছেলেরও ফরজ, কিন্তু বাবা অসুস্থতার কারণে কি করতে পারতেছে না, রাখতে পারতেছে না, বয়সের কারণে সে কি করতে পারতেছে না, রাখতে পারতেছে না। তাহলে এই ক্ষেত্রে ওই ছেলে সন্তান অথবা সন্তান যদি বলে আমার বাবার তো ফিরিয়ে দেওয়ার সামর্থ্য কি নাই, ওই সন্তান যদি বাবার পক্ষ থেকে যদি ফিদিয়াটা আদায় করে দেয়, ভালো করে বুঝেন, ওই সন্তান যদি, ওই সন্তানের সামর্থ্য আছে, ফিদিয়া দেওয়ার কি আছে, সামর্থ্য আছে, ওই সামর্থ্য থাকার পরে যদি ওই সন্তান যদি বলে যে না আমার বাবার ফিদিয়ার টাকাটা আমি দিয়ে দিব, এরকম অনেক ছেলেরা কি দিয়ে দেয় না, এরকম দেয় না অনেকে, যে ওই সন্তান যদি বলে আমার বাবার ফিদিয়ার যে সামর্থ্যটা দেওয়ার জন্য যে টাকা যতটুকু দরকার ওই সামর্থ্য ওই ছেলের দেওয়ার জন্য আছে, সামর্থ্য আছে, তখন ওই ছেলে যদি বলে আমি আমার বাবার ফিদিয়ার টাকা তাকে আমি দিয়ে দিব, তাহলে যদি দিয়ে দেয় তাহলে বাবার ফিদিয়া আদায় হয়ে যাবে, তাহলে বাবার ফিদিয়া কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তাহলে যে সমস্ত সন্তানরা যারা আপনারা আছেন, আপনারা তো জানেন আপনার বাবা রোজা রাখতে পারতেছে কিনা না পারতেছে না, বাবা সন্তানরা জানে না, তাহলে ওই সমস্ত সন্তানরা আরো জানে যে বাবা রোজা রাখতে পারতেছে না এবং বাবার ফিদিয়া দেওয়ারও সেই সুযোগ কি নাই, তাহলে ওই সন্তান একজন বিবেকবান সন্তান, একজন সামর্থ্যবান সন্তান, বাবার পক্ষ থেকে সে অবশ্যই ফিদিয়া কি করে দিবে, আদায় করে দিবে। যখন বাবার পক্ষ থেকে আদায় করে দিবে, নিয়ত করে দিবে যে আল্লাহ আমি আমার বাবার ফিদিয়াটা আমি নিজে কি করে দিলাম, আদায় করে দিলাম। যখন সে নিয়ত করে আদায় করে দিবে তখন আল্লাহ তাআলা তার ওই আদায় কথা আল্লাহ তাআলা বাবার পক্ষ থেকে কবুল করে নিবে, বাবার পক্ষ থেকে কি করে নিবে, কবুল করে নিবে। তো মাফ চাওয়াচ্ছ, এই যে একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দেওয়া, এটা ভালো উত্তম না? মাফ চাওয়ার অপশন তো অন্যরকম, কিন্তু যদি সন্তান যদি বাবার পক্ষ থেকে যদি ফিদিয়াটা দিয়ে দেয়, কি সন্তান যদি বাবার পক্ষ থেকে কি দেয়, ফিদিয়াটা দিয়েও দেয়, তাহলে এটা কি উত্তম না? এটা অবশ্যই উত্তম। তাহলে চেষ্টা করবেন যে সমস্ত সন্তানরা আপনারা জানেন বাবা অসুস্থ, বাবার রোজা রাখা সম্ভব না, ফিদিয়া দেওয়ারও কোনো কি সামর্থ্য নাই, ওই সন্তানরা চেষ্টা করবেন বাবার পক্ষ থেকে ফিদিয়াটা আদায় করে দেওয়ার জন্য। ঠিক আছে না? এবার আসেন, চতুর্থ নম্বর বিষয় হলো যাদের উপরে রোজা ফরজ, আমরা আলোচনা করতেছিলাম ধারাবাহিকতায়, যে 4 নম্বর বিষয় হলো ওই ব্যক্তি মুকিম হতে হবে।
কি হতে হবে? মুকিম। মুকিম মানে নিজের এলাকায় নিজের বাসস্থানে বসবাসরত হতে হবে। নিজের এলাকায় নিজের বাসস্থানে কি হতে হবে? বসবাসরত হতে হবে। যখন কোনো ব্যক্তি যদি নিজের এলাকায় নিজের বাসস্থানে যখন বসবাসরত থাকে, ওই অবস্থায় তার উপর রোজা রাখা কি ফরজ। ওই অবস্থায় তার উপর রোজা রাখা কি ফরজ। আর যদি আপনি যখন কোনো সফরে গেলেন, কোথায় গেলেন? মুকিম। মুকিম বলা হয় এলাকাতে থাকা অবস্থায় কি বলা হয়? মুকিম বলা হয়। আর যখন আপনি এলাকা থেকে কোথাও সফরের উদ্দেশ্যে বের হলেন, কোথাও কি বলেন? সফরের উদ্দেশ্যে বের হলেন। এই যে যখন সফরের উদ্দেশ্যে বের হলেন, ওই সফর অবস্থায় আল্লাহ তাআলা আপনার জন্য বিধান দিয়ে দিয়েছেন কোরআন আয়াত, ওয়ামান কানা মারিদান, কেউ যদি অসুস্থ হয়, অর্থাৎ আমরা আগে আলোচনা করেছি, আও আলা সাফারিন, আর অথবা কেউ যদি সফর অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? সফর অবস্থায় থাকে। এই যে সফর অবস্থায় থাকবে, তাহলে সে ওই দিনে সে সফরটা যদি এত কষ্টকর না হয়, সাধারণভাবে সহনশীলতার সফর হয়, তাহলে সে ইচ্ছে করলে রোজা রাখবে। আর যদি দেখে যে তার সফরটা অধিক কষ্টকর হয়ে যাবে, তার সফরটা অধিক কি হয়ে যাবে? কষ্টকর হয়ে যাবে, রোজা রাখা তার পক্ষে সম্ভব হবে না, তাহলে সে ইচ্ছা করলে রোজা না রাখতে পারবে। তবে পরবর্তীতে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে সেইটা কাজা আদায় করে নিতে হবে। বুঝলেন না মনে হয় কথা? পরবর্তীতে সেটা কি করে নিতে হবে? কাজা আদায় করে নিতে হবে। রোজা মাপ নাই। রোজা কি মাপ নাই? অবশ্যই আপনাকে এই রোজা আদায় করতে হবে। যেভাবে হোক, যেটার উসিলাই, যে কোনো মূল্যেই হোক, আপনাকে রোজা কি করতে হবে? আদায় করতে হবে। তবে আবার খটকা ধরেন না। ওই যে অসুস্থতার কারণে ফিদিয়া, ভালো করে বুঝেন, কিসের কারণে? অসুস্থতার কারণে ফিদিয়া। সুস্থ থাকলে রোজা আপনাকে রাখতেই হবে, কোনো কথা নাই, কোনো ছাড় নাই। যখন অসুস্থ হয়ে যাবেন তখন ফিদিয়ার মাসালাটা আসবে। যখন আপনি সুস্থ, তখন আপনাকে রোজা কি করতে হবে? রাখতে হবে। এবার আসেন সফরের কথা। কিসের কথা? সফরের কথা। সফর অবস্থায় যদি কেউ যদি রোজা, সফর যদি সহনশীল হয়, কি হয়? সহনশীল হয়। আমরা আগেও আলোচনা করেছি, বর্তমানে আমাদের দেশে সফর করতে গেলে কোনো প্রকার কষ্ট হওয়ার সুযোগ কি আছে নাকি? এখান থেকে সিএনজিতে গেলেন সোনাপুর, কষ্ট আছে? নাই। সোনাপুর থেকে লালসবুজে উঠলেন, হিমাচলে উঠলেন, 21-এ উঠলেন। এখন তো কিছু কিছু গাড়ি আছে, স্লিপার গাড়িও আছে। কথা বলে না, যারা ঢাকা যান, বিভিন্ন জায়গায় যান, স্লিপার গাড়ি আছে না, শুয়ে শুয়ে যাওয়া, এরকম গাড়ি আসেনি? আছে। স্লিপার গাড়ি আছে, শুয়ে যাওয়ার গাড়ি আছে, এসি গাড়ি আছে, আছে না? এসির ভিতরে ঢুকলে কি কোনো কষ্ট অনুভব হয়? না। এসি গাড়িতে চলে গেলেন, ফা করে বস, এক ঘুম দিলেন, এক ঘুমে ঢাকা, নাকি মিশা কথা কেছি? এক ঘুমে ঢাকা চলে গেলেন, ইফতারের টাইম হলো, যাই ইফতার করলেন, কোনো প্রকার কষ্ট অনুভব নাই। এই উসিলা যদি কোন রোজা রাখতাম না, এই হইতো না। ভালো করে বুঝেন কোন সফর? যে সফরে আপনার কোনো প্রকার এই কষ্ট থেকে, কি বলে, এমন কষ্ট, যে সফরে এমন কষ্ট হবে, যে কষ্টের কারণে আপনার প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে, প্রাণ যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। ওই সফর অবস্থায় রোজা না রাখার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। তবে পরবর্তীতে রোজা কি করতে হবে? আদায় করতে হবে। আর এখন বর্তমানে যে সফর, কোনো কষ্ট নাই। একদম ছোট ছেলেও বলবেন না কোনো কষ্ট না, একবারে লাল সবুজে উঠবো, হিমাচলে উঠবো, এসি গাড়িতে উঠবো, এক গাড়ি ঢাকা, কোনো কষ্ট আসেনি? নাই। বিমানে যান, বিমানও এক অবস্থা, বিমানও এখন ইফতারের ব্যবস্থা আছে, বিমানও সেরির ব্যবস্থা আছে, বিমানও ঘুম যাওয়ার ব্যবস্থা আছে, নাকি নাই? না মিছা কথা কইছি? আছে না? তার মানে এখন বর্তমানে সফরের কোনো কষ্ট কি নাই। এই সফরটা কোন সফর? হাদিস শরীফে আসছে যে সফরটা হলো পায়ে হাঁটার সফর। কিসে হাঁটার সফর? পায়ে হাঁটার সফর। যে সফরটা হলো পায়ে হাঁটার সফর, যে সফরটা পায়ে হেঁটে সফর, তো তীব্র রোদ্রের তাপ আমাদের বাংলাদেশে নাই। এখন তো সৌদি আরবেও কষ্ট হয় না, হাজারো কষ্ট থাকলেও যেখানে জানিয়েছি, উমরা করতে চাইলেও কোনো কষ্ট নাই, নাকি? যারা রমজানে উমরা হজ করতে যায় কোনো কষ্ট নাই। তো গত বছর, আগের বছর আমার আব্বা মারা গেছে, আম্মুকে কোনা কোনো কষ্টই নাই। কি হিয়ানে এসি উমরা করতে গেলেও এসি, সাফা মারা সাই করতে গেলে এসি, হিয়ানেও কোনো কি কষ্ট নাই। তো কষ্ট না লাগলে রোজা না লাগার কথা আছে, কষ্ট লাগলে না রোজা লাগার কথা। তো পায়ে হেঁটে তখনকার রাসূলের জামানায় কষ্ট হতো, সাহাবীদের জামানায় কষ্ট হতো, তাবেঈদের জামানায় কষ্ট হতো। তীব্র মরুভূমি প্রান্তরে হাঁটতেন, পায়ে হাঁটতেন। এ প্রসঙ্গে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস আসছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন,
যে আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, হাদিস, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গরমের দিনে সফরে ছিলাম। কিসে ছিলাম? পায়ে হেঁটে গরমের দিনে রাসূলের সাথে কিসে ছিলাম? সফরে ছিলাম। তখন ওই সফরে আমরা থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে রাওহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে রাওহা, ওনারা দুইজন ব্যতীত, নবীজি এবং আব্দুল্লাহ ইবনে রাওহা ব্যতীত বাকি যে আরো যে সফর সঙ্গী ছিল, এই দুইজন রোজা রাখছেন, বাকিরা আর কেউ রোজা কি রাখেন নাই। সফর অবস্থায় রোজা রাখছেন কে? নবীজি এবং কে? আব্দুল্লাহ ইবনে রাওহা। সাথে যে আরো কিছু সাহাবীরা ছিলেন, ওই সাহাবীরা কি করেন নাই? রোজা রাখেন নাই। এই রোজা না রাখাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিয়েছেন। কি দিয়েছেন? সমর্থন দিয়েছেন। যেহেতু নবীজির পক্ষে রাখা সম্ভব হয়েছে, নবীজি রাখছে। কথা বলেন, নবীজির পক্ষে রোজা রাখা কি হয়েছে? সম্ভব হয়েছে বিধায় নবীজি কি রাখছে। নবীজির পক্ষে সম্ভব হবে, এটা আল্লাহরই হুকুম। নবীজির পক্ষে সম্ভব হওয়াটা এটা কার হুকুম? আল্লাহরই হুকুম। আল্লাহ প্রদত্ত শক্তিতে নবীজি রাখতে পারছেন। কি এটা নিয়ে আর কোনো দ্বিমত করার কোনো সুযোগ কি নাই। হাদিস শরীফে আসছে এইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে রাওহা ব্যতীত আর বাকি আমাদের কেউ রোজাদার ছিলেন না। ওই অবস্থায় রোজাদার কি ছিলেন না। তার মানে সফর অবস্থায় যখন কষ্টকর সফর হয়ে যাবে, ওই অবস্থায় কেউ যদি রোজা রাখতে না চায়, তাহলে সে কি রাখতে হবে? রোজা রাখতে পারবে। আবার দেখা গেছে অতি কষ্ট হওয়ার পরও যদি কেউ রোজা রাখে, অতি কষ্ট হওয়ার পরও যদি অনেকে দেখা গেছে অনেক কষ্ট হচ্ছে, এরপরও রোজা ভাঙ্গে না। এরকম আছে না অনেকে? পানির তৃষ্ণা, এমন তৃষ্ণা লাগছে মনে হয় যেন প্রাণ চলে যায়, কিন্তু এরপরও ওই ব্যক্তি রোজা কি ভঙ্গ করে না, এত কষ্ট হওয়ার পরে। তাও সেটা হলো সফর। কিস অবস্থায়? সফর অবস্থায়। সফর অবস্থায় যদি অতি কষ্ট হওয়ার পরও যদি কেউ রোজা, ইসলাম এত কঠিন করে না, ইসলাম সহজ করেছে। দেখেন, কেউ যদি সফর অবস্থায় যদি কষ্ট না হয় তাহলে তো রোজা রাখবে, আর যদি অতি কষ্ট হওয়ার পরেও যদি রোজা না রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে বলছেন, হাদিসে আসছে এভাবে, উলাইকা উসাতুন, উলাইকা উসাতুন, ওরা হলো নাফরমান। ওরা কি? নাফরমান। ওরা কি? নাফরমান। যে কষ্ট হওয়ার পরেও রোজা রাখছে তাদেরকে নবীজি নাফরমান বলে বলেছেন। কি বলেছেন? কেননা তোমার জন্য তো আল্লাহ অপশন দিয়েছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সফর অবস্থায় যদি তুমি রোজা ইচ্ছা করো রোজা রাখতেও পারো, আর ইচ্ছা না করলে রোজা নাও রাখতে পারো। তোমার তো কষ্ট যদি হয়, এই কষ্ট না হলে রোজা রাখতে পারো, আর যদি কষ্ট হয় তাহলে রোজা রাখার কোনো দরকার নাই। এরপরও যদি কেউ কষ্ট হওয়ার পরও যদি রোজা রাখে, নবীজি বলেছেন তারা নাফরমান, তারা আল্লাহর আয়াতের দিকে লক্ষ্য করে নাই। কোন আয়াতের দিকে? ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যেহেতু আল্লাহ অপশন দিয়েছেন, রোজা না রাখতে পারলে পরবর্তীতে রোজা কি করতে হবে? আদায় করতে হবে। কথা বলছেন এখন? আবার আসেন, আরেকটি বিষয় হলো সুস্থ থাকা। পাঁচ নম্বর শর্ত হলো কি থাকা? সুস্থ থাকা। এই সুস্থ থাকার মধ্যে কোনো প্রকার আমরা আগে আলোচনা করেছি, বাধা বিপত্তি থেকে কি থাকা? সুস্থ থাকা। আর পুরুষদের জন্য হলো বাধা বিপত্তি, বিপদ আপদ থেকে সুস্থ থাকা, অসুস্থতার থেকে সুস্থ থাকা। আর মা বোনদের জন্য প্রত্যেক মাসের যে অসুস্থতা হয়, প্রত্যেক মাসের কি হয়? যে অসুস্থতা হয়, এই অসুস্থতা থাকা অবস্থায় মা বোনরা রোজা রাখতে পারবে না। নাকি পারবে? না। মা বোনরা প্রত্যেক মাসের যে অসুস্থতা, আল্লাহ তাআলার হুকুম বিধান, এই অবস্থায় মা বোনরা রোজা রাখতে পারবে না। রোজা রাখা হারাম। রোজা রাখা কি? হারাম। মাসের যে অসুস্থতা, এই অসুস্থতার সময় মা বোনরা রোজা রাখার কোনো হুকুম নাই। তবে এই রোজা পরবর্তীতে কাজ আদায় করতে হবে, মাফ নাই। এই রোজা কি? মাপ নাই। মা বোনদের অসুস্থতা অবস্থায় নামাজ মাপ, যেহেতু নামাজ সবসময় চলে, প্রতিদিন চলে, এই জন্য অসুস্থতা অবস্থায়, অসুস্থতার যে সময় কিন্তু নির্দিষ্ট যে কয়দিন অসুস্থতা থাকেন, ওই অবস্থায় নামাজ কি? মাপ। কিন্তু রমজান রোজা যেহেতু বছরে একবার ফরজ, রমজান রোজা যেহেতু কি বছরে একবার ফরজ, এই একবার ফরজ রোজা মাপ নাই। পরবর্তীতে সুস্থ হলে পরবর্তীতে রোজা কি করতে হবে? কাজা আদায় করে নিতে হবে। আর তা না হলে কোনো সুযোগ কি নাই। যখনই সুস্থ হয়ে যাবে তখনই পরবর্তীতে রোজা আদায় করে নিবে। শাওয়ালের রোজা রাখার আগে, শাওয়ালের 6টা রোজার আগে। শাওয়ালের রোজা হলো নফল, আর এগুলো কি? ফরজ রোজা। যখন রোজার পরে সুস্থ হয়ে যাবে তখন শাওয়ালের রোজা অনেকে রাখে না, নফল রোজা। এই নফল রোজা রাখে মা বোনরা আগে, ফরজ রোজাগুলো কি করে নিবে? আদায় করে। কারণ হায়াত মউতের কোনো বিশ্বাস কি নাই। এই জন্য বলা হয়েছে যখন মা বোনরা যখন সুস্থ হবে তখন সে রোজাগুলা কি করে নিবে? কাজা আদায় করে নিবে। এবার রোজার আরেকটা ফরজ হলো, রোজা রাখার আরেকটা ফরজ হলো ওই ব্যক্তির নিয়ত করতে হবে। কি করতে হবে?
নিয়ত নিয়ত কি করতে হবে? নিয়ত করতে হবে। এই নিয়ত যদি কেউ যদি না করে, রোজা রাখার জন্য নিয়ত করা ফরজ। রোজা রাখার জন্য নিয়ত করা কি ফরজ। রোজা রাখার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে? নিয়ত করতে হবে। এবং কি এই নিয়ত শুধু একবারের নিয়ত না, প্রতিদিনের রোজার জন্য প্রতিদিনের নিয়ত। ভালো করে বুঝেন, প্রতিদিনের রোজার জন্য কি? প্রতিদিনের নিয়ত। প্রতিদিনের রোজার জন্য প্রতিদিনের নিয়ত। এই জন্য যখন এই আল্লামা নাজমুদ্দিন নসফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে এই নিয়ত আমরা নিয়ত মূলত কিসে করতে হবে? অন্তরে করতে হবে। কিসে? অন্তরে। মূলত নিয়ত মনে করা কি ফরজ, অন্তরে নিয়ত করা কি ফরজ। আবার বলবেন যে হুজুর আমরা যে মুখে নিয়ত বলি না, আমি আগামী দিনের নিয়ত রোজা রাখার নিয়ত করলাম, বলি না, এটা হলো মুস্তাহাব। এটা কি? মুখে উচ্চারণ করা কি মুস্তাহাব। ফতুয়ে শামির মধ্যে আসছে, আনাবের হানাফি মাযহাবের কিতাব ফতুয়ে শামির মধ্যে আসছে যে মুখে নিয়ত করাটা মুস্তাহাব। এই জন্য অন্তরের সাথে মুখের মিল রাখা, অন্তরের সাথে মুখের কি রাখা? মিল রাখা। যে নিয়তটা অন্তরে করছেন এটা মুখে দিয়ে কি করলেন? প্রকাশ করলেন। এই জন্য আমরা বলি অন্তরের সাথে মুখেও কি আমরা নিয়ত করি। এই মুখে নিয়ত করাটা ফরজ না, আবার ভুল বুঝেন না। মুখে নিয়ত করা কি ফরজ না। নিয়ত ফরজ কোথায়? অন্তরে। অন্তরে নিয়ত করা ফরজ, মনে মনে নিয়ত করা কি ফরজ। মুখে নিয়ত করাটা হলো মুস্তাহাব। করলে ভালো, না করলে কোনো অসুবিধা নাই। তো হুজুর সবসময় তো নিয়ত করার কথা মনে থাকে না, সবসময় তো নিয়ত করার কথা কি মনে থাকে না, তাহলে কি করব? এই জন্য আল্লামা নাজমুদ্দিন নসফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে আমরা যে রোজা রাখার জন্য সেরি খাইতে উঠি না, রোজা রাখার জন্য সেরি খাইতে উঠি না, এই যে রোজা রাখার জন্য সেরি খাইতে উঠি, সেরিটা আমরা কিসের নিয়তে খাই? রোজা রাখার নিয়তে। যে আমি আগামীকালকে কি রাখবো? রোজা রাখবো, এই জন্য নিয়তে উঠছি। ওই যে সেরিটা খাইলেন, ওই যে মনে একটা নিয়ত হয়ে গেছে, এরাদা হয়ে গেছে, ওটাই নিয়ত। বুঝেন না মনের কথা? সেরিটা কিসের জন্য উঠি? রোজা রাখার জন্য দিই। নিয়ত দেখা গেছে আপনি ভুলে গেছেন, নিয়ত মনে নাই। রোজা নিয়ত করতে হলে আপনাকে কত নিয়ত করতে হবে? কখন? সুবহ সাদেকের আগে। রাত আগে আসে, দিন কি পরে আসে। রাত আগে কি আসে? দিন পরে আসে। যখন সূর্য অস্ত হয়ে যায় রাত শুরু হয়ে যায়। সূর্য অস্ত দিলে কি শুরু যায়? রাত শুরু হয়ে যায়, আগামী দিনের রাত শুরু হয়ে যায়। এই জন্য রোজা রাখতে হলে ফজর নামাজের পরে নিয়ত করলে হবে না। রোজা রাখতে হলে কখন রাখতে হবে? সুবহ সাদেকের আগে, দিন শুরু হওয়ার আগে। কি শুরু হওয়ার আগে? দিন শুরু হওয়ার আগে আপনাকে নিয়ত করতে হবে যে আমি আগামীকালকের কি রাখলাম? রোজা রাখলাম। মনে মনে নিয়ত করলে হয়ে যাবে। আবার দেখেন, একটা তো বললাম সেরি খেলে নিয়ত করলেন, কিসের জন্য? রোজা রাখার জন্য কি করলেন? নিয়ত করলেন। আবার দ্বিতীয় বললাম মনে মনে নিয়ত করা, এমনিতে সেরি বাদে নিয়ত করা। তৃতীয় আরেকটা বিষয় হলো, কেউ যদি রোজা নিয়ত করতে ভুলে যায়, এরকম আছে না অনেকে, রোজার নিয়ত করলে ভুলে যায়, তাহলে যখনই তার মনে স্মরণ চলে আসবে, যখনই তার কি মনে স্মরণ চলে আসবে, তখনই সে সাথে সাথে রোজার নিয়ত করলেই নিয়ত হয়ে যাবে। তখনই সে সাথে সাথে রোজার নিয়ত করলে কি হয়ে যাবে? নিয়ত হয়ে যাবে। আবার দেখা গেছে কেউ অসুস্থ আছেন, দেখা গেছে দিনের বেলা শুরুতে তার রোজা রাখছেন ঠিকই, কিন্তু রোজা রাখতে যায় তার মনে হঠাৎ করে এই ব্রেনকে সমস্যা দেখা দিছে বা মানবিক কোনো সমস্যা দেখা দিচ্ছে, স্বাভাবিক স্থিতিতে সে কি নাই। তো এই অবস্থা হঠাৎ করে যখন তার ব্রেন ঠিক হয়ে যাবে, তার যখন আগের মতো সে সাবালকে চলে আসবে, এই সাবালকে চলে আসার জন্য তাহলে সে তার সাথে সাথে সে নিয়ত করে নিবে। সাথে সাথে কে কি করে নিবে? নিয়ত করে দিবে। যখন সে সাথে সাথে নিয়ত করে নিবে, তখন আর কোনো নিয়তের কোনো অসুবিধা হবে না। আবার আসেন, কেউ যদি নিয়ত করতে যায় রমজানের রোজা রাখা কি ফরজ, রমজান রোজা রাখা কি ফরজ, এর ফরজের ভিতরে যদি কেউ যদি নফলের নিয়ত করে, কিসের নিয়ত? নফলের নিয়ত করে, ভুলে সে নফলের নিয়ত করে ফেলাইল, এরকম আসলে অনেকের ভুল হয় না, ভুলে সে নফলের নিয়ত করে ফেলাইল, তাহলে ওই নফলের নিয়তটা তার নফল হবে না, ফরজই হবে। ভালো করে বুঝে নেন। তাহলে তার নফলের নিয়তটা কি হবে না? নফল হবে না, ওটা কি হবে? ফরজ হবে। যেহেতু এখন ফরজের সময়, এই ফরজের মাস, যখন যেটা নিয়ত করবেন ওটাই ফরজ। নফলের নিয়ত করলে ফরজ হবে, কাজার নিয়ত করলেও ফরজ হবে। যেহেতু রমজান মাস চলতেছে, কি মাস চলতেছে? রমজান মাস চলতেছে। যখন আপনি কাজার নিয়ত করবেন, যে দেখা গেছে গত বছরের রোজা দীর্ঘ কাজা আছে, গত বছর রোজা দীর্ঘ কি কাজা আছে, এই হতভাগা হারা বছর রোজা এরকম আরো সুযোগ আনো আসেনি? এরকম হতভাগা, এরকম কপাল পড়া আসেনি? রমজানের রোজা কাজা হয়েছে, গত বছর রোজা কাজা হয়েছে, এই এখন আরেক রোজা চলতেছে, মাঝখানে যে একটা বছর চলে গেছে, এই একটা বছরের ভিতরে এই হতভাগা কপাল ফোড়ার কাজা রোজা গুলো আদায় করার সুযোগ কি? কপাল ফোড়া না? কপাল ফোড়া না?
আল্লাহ একটা বছর সময় দিচ্ছে কিচ্ছে নামনে দুগা রোজা রাখতে না কাজা, এরকম আছে না অনেকে, দেখা গেছে না রাখতে পাইয়া সে এবার ওই শতান্য যুক্তি দিয়ে কি করে, এর গত বছর তাই কাজা রক্ত রাখতে না, এই রোজার লাগায় কাজা নিয়ত করিয়া না। বুঝুন না আমার কথা মনে বুঝেন না মনে হয়, গত বছর তো কি রাখতে পারি নাই, কাজা রয়ে গেছে, কি রয়ে গেছে, কাজা রয়ে গেছে, তাহলে কি এই বছর আমি এই রোজা গুণের সাথে একসাথে কি নিয়ত করিয়া লাই, এ নিয়ত হচ্ছে না, এই নিয়ত কি হবে না। কাজা গত বছরের কাজারটা কাজা চলে গেছে, ওটা আপনি আগামী বছর হলেও রাখতে হইব, ওটা আলাদা। ওটা কি, ওটা হলো গত বছরের ফরজ। কিসের ফরজ? গত বছরের ফরজ। এই বছরের ফরজ আপনি কে আদায় করবেন? বুঝুন না মনে কথা। এই জন্য কেউ যদি রোজার নিয়ত, রোজার সময় কেউ যদি নফলের নিয়ত করে, কেউ যদি কাজার নিয়ত করে, তাহলে নফলের নিয়তও হবে না, কাজার নিয়তও হবে না, এই বছরের রোজার ফরজের নিয়ত হবে। কথা বুঝেছেন এখন? এই জন্য আমাদেরকে রোজা রাখতে হলে সর্বশেষ কি করতে হবে? নিয়ত করতে হবে। আর যদি নিয়ত করতে কেউ মনে না থাকে, সেহরির সময় উঠলেই তো মনে নিয়ত চলে আসে, আছে না? রোজা রাখার জন্য নিয়ত করে চলে আসে। আবার দেখা গেছে অনেকে মনে করেন যে সেহরি খাওয়াটা রোজার সত্য মনে করে, না না, কেউ যদি সেহরি না খায় তাহলে সে রোজা রাখবে। সেহরি খাওয়া হলো সুন্নত। সেহরি খাওয়া কি? সুন্নত। সেহরিটা আমরা এই জন্য খাই, নবীজি খেয়েছেন, কি নবীজি সেহরি খেয়েছেন, সেহরির ফজিলত আছে, সেহরি কি আছে? ফজিলত আছে। নবীজি খেয়েছেন বিদায় আমরাও কি সেহরি খাই, এটা সুন্নত। না খাইলে কোনো অসুবিধা নাই। তবে হুজুর সেহরি খাইতে, অনেকে প্রশ্ন করে হুজুর সেহরি তো খাইতে হবে না, তো রোজা রাখবেন, নিয়ত করে ফেলাবেন। বুঝুন না মনে কথা, রোজা সেহরির টাইমে উঠতে পারলেন না, ফজরের নামাজ কি পড়বেন না? কথা বলে না, ফজরের নামাজ কি পড়বেন না? তখন তো আপনি উঠবেন, সেহরি খাওয়ার সময় পাইলেন না, তখন আপনি সাথে সাথে মনে মনে নিয়ত করে ফেলাবেন, আমি রোজার নিয়ত করলাম। সেহরি খাওয়ার কোনো সত্য নাই। সেহরি এই জন্য খাই যেহেতু সুন্নত, নবীজি খেয়েছেন, সেহরির মধ্যে বরকত আছে, ফজিলত আছে, এই জন্য আমরা সেহরি খাই। আর ভোররাত্রে একটু পেট করে সেহরি খেলে সকালবেলার ক্ষুধাটা কি হয়? বুঝুন না মনে হয় কথা। ভোররাত্রে যখন এই ফ্যাটট ভরে একটু খায়, তখন সকালবেলা 9-10টার দিকে তেমন ক্ষুধা কি লাগে না, দুপুরের দিকে একটু লাগে আর কি, নাকি মিশা কথা কইছি নাকি? এই জন্য এটারও একটা হাকিকত আছে, সেহরি খাওয়ার একটা কি আছে? হাকিকত আছে। যখন শেষ রাত্রে সেহরিটা খাইলাম, তখন এই ফ্যাটটা ক্লিয়ার হইতে হইতে ফ্যাটে ক্ষুধা লাগে যাইতে অন্তত কমসে কম 12টা-1টা বাজে। সকালের তেমন আর ক্ষুধার চাহিদা কি লাগে না। দেখছেন আল্লাহ রাসূল, আল্লাহ কত হিকমত, আল্লাহ কত আমাদের জন্য সহজ করে দিছে। এই জন্য কেউ যদি সেহরি না খাইতে পারেন, ভালো করে বুঝেন, কেউ যদি সেহরি কি খাইতে পারেন, না খাইতে পারেন, নামাজ পড়তে তো ঠিকই উঠবেন, এই উঠানোর সময় সাথে সাথে নিয়ত করে ফেলাবেন যে আমি আগামী দিনে কি রাখবো? রোজা রাখবো। তাহলে তার রোজা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কথা বুঝেছেন এখন? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলোর উপর আমল কথা বিদ্যা করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন নাই, সেরা সুন্নত পড়েন।